নমস্কার। আজকে আমরা শিখব ন্যারেশন চেঞ্জ কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে পারবো পরীক্ষায় আমরা সহজে। কারণ এই ন্যারেশন চেঞ্জ আমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে একটা দুটো সবসময় থেকেই থাকে। তাই কিভাবে এইখান থেকে আমরা নাম্বারটা পাবো সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তাহলে আমরা শুরু করি। ন্যারেশন চেঞ্জ দুই প্রকার। ন্যারেশন চেঞ্জ দুই প্রকার কি কি? একটা হলো গিয়ে ডাইরেক্ট স্পিচ, আর একটা কি ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ আমরা উদাহরণটা একটু পড়ে নিচ্ছি। আগে এটা ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচটাকে বুঝে নিই। দেখো, ন্যারেশন চেঞ্জ কয় প্রকার? দুই প্রকার। কি কি? একটা ডাইরেক্ট স্পিচ, যাকে বলা হয় একটা ডাইরেক্ট ন্যারেশন, আর একটা ইনডাইরেক্ট ন্যারেশন। এবার ডাইরেক্ট কোনটা, ইনডাইরেক্ট কোনটা আমরা কি করে বুঝবো? দেখো, যখন কোনো কেউ কথা বলে, বক্তা যখন বক্তার কথা, অর্থাৎ কোনো ব্যক্তি কেউ কিছু কথা বলেছে, অর্থাৎ বক্তার কথা যখন আমরা হুবহু বলবো কোনো পরিবর্তন না করে, তাহলে একটা সেন্টেন্স এবার আমরা লিখি যে হি সেড, সে বলল, আই অ্যাম রিডিং নাও, আমি এখন পড়ছি। তাহলে এইখানে সে বলল আই অ্যাম রিডিং নাও, তাহলে রাম বলল আমি এখন পড়ছি। তাহলে এই যে কথাটা বলেছে, কে বলেছে? বা এখানে কে বলেছে? সে বলল। এখানে কে বলেছে? সে বলল। সে বলল আমি এখন পড়ছি। তাহলে এখানে সে, এই যে এই ব্যক্তিটা, এ কি বক্তা, এ কি সাবজেক্ট, এখানে এই কি সাবজেক্ট। এবার এই বক্তা যে কথাটা বলেছে, কি বলেছে? আই অ্যাম রিডিং নাও, আমি এখন পড়ছি। এই কথাটা যখন আমি হুবহু বলছি, তখন সেটা কি করছি? আমরা ডাইরেক্ট স্পিচে রাখছি। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি যে আমার হয়তো কোনো বন্ধু আমাকে বলল যে আজকে আমি খেলতে যাব না। তাহলে আমার একটা বন্ধু, যে কেউ বন্ধু, যদি আমি ধরি যে রাম, রাম কি বললো? রাম কি বললো? আজকে আমি খেলতে যাব না। তাহলে কি বলছে সে? রাম আজকে আমি খেলতে যাব না। ঠিক আছে, আজকে আমি কি খেলতে যাব না। তাহলে এখানে এইটা কিন্তু রামের কথা, এইটা কি রামের কথা। আমি আজকে আমি খেলতে যাব না, এটা রামের হুবহু কথা। রাম এই কথাটা আমাকে ফোনে বলেছে, এই কথাটা আমি কোনো পরিবর্তন করি নাই। তাহলে কি হচ্ছে? সেই জন্য এটা ইনভার্টেড কমার মধ্যে বসছে। বুঝতে পারছো? এবার আমার আর একটা বন্ধু, যে হলো শ্যাম, সে আমাকে জিজ্ঞাসা করলো, কি রে রাম কি বললো, আজকে খেলতে যাবে না? তখন আমি শ্যামকে বলছি, শ্যাম রামের কথাটা কোনো পরিবর্তন না করে, রামের কথাটা হুবহু বলছি আমার আর একটা বন্ধু শ্যামকে। কি বলছি? রাম বলল আজকে আমি খেলতে যাব না। তা রামের কথাটা আমি কি করছি? হুবহু বলছি, কোনো পরিবর্তন না করে। তাহলে যখন আমরা কোনো বক্তার কথা হুবহু বলবো কোনো পরিবর্তন না করে, তখন সেটাকে আমরা বলবো ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন। কিন্তু যদি আমরা এই কথাটা, বক্তার কথাটা আমি আমার মতো করে বলি, তখন সেটাকে আমি বলবো ইনডাইরেক্ট স্পিচ। অর্থাৎ কি হচ্ছে? বক্তার কথাটা পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে সেটা হবে কি ইনডাইরেক্ট স্পিচ। তাহলে ডাইরেক্ট আমাদের কাজই হবে কি? এইটা হবে কি ডাইরেক্ট, এইখান থেকে আমাদের পরিবর্তন করতে হবে কিসে? ইনডাইরেক্টে। এইটাই হবে কি, একেই বলে কি ন্যারেশন চেঞ্জ, মানে উক্তিটা পরিবর্তন করা। তাহলে এবার ন্যারেশন চেঞ্জের যে টার্মগুলো জানা দরকার, যেগুলো অনুযায়ী আমাদের নিয়মগুলো কাজে লাগবে, সেইগুলো আমরা আগে শিখি। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন কোনগুলো? যখন বক্তার কথা হুবহু আমরা বলবো কোনো পরিবর্তন না করে, যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে, সেটাকে আমরা বলবো কি ডাইরেক্ট স্পিচ। আর যখন আমরা বক্তার কথাটা নিজের মতো করে বলবো, তখন সেটাকে বলবো আমরা ইনডাইরেক্ট স্পিচ। এবার দেখি এইটাকে বলে, এই যে সেটটা আছে
এই যে ভার্বটা, এইটা সাবজেক্ট, তার ভার্ব এইটা, এই ভার্বটা কে বলা হয় রিপোর্টিং ভার্ব। এটাকে কি বলা হয়? রিপোর্টিং ভার্ব। এইটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচ, ঠিক আছে? তাহলে এইটাকে কি বলা হয়? রিপোর্টিং ভার্ব। এইটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। এই দুটো অংশ কার? ডাইরেক্ট ন্যারেশনের দুটো অংশ। একটা কি, যেগুলো আমাদের মনে রাখতে হবে, একটা রিপোর্টিং ভার্ব আর একটা রিপোর্টিং স্পিচ। এবার কি করতে হবে, আমার নিয়ম কি হবে? নিয়মটা দেখো, যদি রিপোর্টিং স্পিচ ডাইরেক্ট ন্যারেশনে বা স্পিচে ভার্ব, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টিং স্পিচ টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। টেন্স অনুযায়ী পরিবর্তন হবে, ঠিক আছে? আর কি পরিবর্তন হবে? এইটা তাহলে কি বুঝলাম? ডাইরেক্ট ন্যারেশনে বা ডাইরেক্ট স্পিচে যদি ভার্ব পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টিং স্পিচ টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। টেন্স অনুযায়ী কিরকম পরিবর্তন হবে দেখো, যদি কি থাকে, যদি প্রেজেন্ট ইনডেফিনাইট থাকে, প্রেজেন্ট ইনডেফিনাইট, সেইখান থেকে কোথায় যাবে? পাস্ট ইনডেফিনাইট, ঠিক আছে? মানে প্রেজেন্ট থেকে সবসময় পাস্টে চলে যাবে জিনিসটা। আবার কি থাকবে, যদি প্রেজেন্ট, এটা যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এইখান থেকে চলে যাবে পাস্ট কন্টিনিউয়াসে। সেইটা আমরা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে জানবো। আজকে আমাদের এইটুকু ক্লাসে আমরা শুধুমাত্র এই একটা বাক্য এবং আরেকটা বাক্য নিয়ে শুধুমাত্র শিখবো কিভাবে ন্যারেশন চেঞ্জের সাধারণ কিছু জিনিস, সেগুলো জানা যায়। আর তারপরে যদি সম্পূর্ণ এই ক্লাসটা ভালো লেগে থাকে এবং সম্পূর্ণ ক্লাসটা যদি আপনাদের প্রয়োজন হয়, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই সম্পূর্ণ ন্যারেশন চেঞ্জের ভিডিওটা একটা অথবা দুটো ভিডিওর মাধ্যমে কভার করার চেষ্টা করব। এই ভিডিওটা জাস্ট একটা ডেমোর মতো, এবং এটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে এই ক্লাসটা আপনাদের প্রয়োজনীয়, কতটা প্রয়োজনীয়। তখন আপনারা বলবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি তারপরে সম্পূর্ণ ক্লাসের ভিডিওটা একটা অথবা দুটো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করব। তাহলে আপনারা দেখুন, তাহলে আমি কি বললাম, এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে কোথায় যাবো আমরা? পাস্ট ইনডেফিনাইট টেন্সে চলে যাব। তাহলে এই নিয়মটা আমাদের কি, এটা লিখে নিতে হবে। এবং এখানে কি বললাম, এটা রিপোর্টিং ভার্ব, এটা রিপোর্টিং স্পিচ। তাহলে এইখানে আপাতত আমরা এটা মুছে দিয়ে এই যে ন্যারেশনটা, এটাকে আমরা চেঞ্জ করি। কি করি এবার দেখো, এখান থেকে ইনডাইরেক্ট করছি আমরা, এটাকে কি করবো? হি সেড দিয়ে এই কমাটা উঠে যাবে। এই কমাটা যেটা আছে না, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় এই কমাটা কি করতে হবে? উঠে যাবে। হি সেড দ্যাট, এটা আমার মতো করে বলছি, যে সে বলল সে এখন পড়ছে, সে বলল সে এখন পড়ছে, মানে এইটা তার কথা। সে প্রেজেন্ট টেন্সে এরকম বলছিল, মানে সে এরকম করছে। প্রেজেন্ট টেন্স কি এরকম করছে, কিন্তু যখন আমি বললাম তখন কি হলো? এই তো এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, তখন এটাও পাস্ট টেন্সে হয়ে যাবে। তাহলে হি সেড দ্যাট, এবার কি আমি তো বলছি, আমি তো আর পড়ছি না। তাহলে এখানে কে? আইটা কে? আইটা এখানে হি, আইটা কে? হি। সে বলল সে এখন পড়ছে। তাহলে এবার বলি, আমি এটা চেঞ্জ করি, হি সেড দ্যাট হি ওয়াজ রিডিং। নাওটা কি হয়ে যাবে? দেন হয়ে যাবে। এই নাও দেন হয়ে যাবে। টু ডেটা কি হবে? দ্যাট ডে হবে। এগুলো সব আমরা কি আমাদের নেক্সট ভিডিওর মাধ্যমে জানবো। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন, তাহলে আমি নেক্সট ভিডিও করব এবং সেখানে আপনাদের সম্পূর্ণ ডিটেলে এই ন্যারেশন চেঞ্জের ব্যাপারটা সম্পূর্ণ বোঝাবো। আজকে এটা একটা ডেমো, জাস্ট আপনাদের যে এই জিনিসটা কতটা প্রয়োজনীয়। এবার দেখো, তাহলে কি হবে? হি সেড দ্যাট হি ওয়াজ রিডিং দেন। এখানে দেন হলো কেন? কারণ এটা তো প্রেজেন্ট টেন্সে নাও, সে তখন পড়ছে।
আর আমি যখন বলছি ওটা আমার মতো করে, তখন কি বললাম, আমি তো পাস্ট টেন্সে, আমি তখন আগেকার ঘটনাটা বর্ণনা করছি, তাহলে আমি বলবো সে তখন পড়ছিল তখন। আর এটা মানে কি, নাও মানে এখন, আর দেন মানে কি তখন, সে তখন পড়ছিল। তাহলে বোঝা গেল। তাহলে কি হবে, এই ইনভার্টেড কমা উঠে কি কনজাংশন দ্যাট বসবে। ইনডাইরেক্ট স্পিচ করার সময় কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে কনজাংশন দ্যাট বসবে, লিঙ্কার দ্যাট বসবে, ঠিক আছে। আর এইটাকে আমরা কি বলি, ইনভার্টেড কমা বলে, এটাকে কমা বলি, তাহলে এগুলো উঠে গেল। ইনভার্টেড কমার ব্যবহার তখন হয় যখন কোনো ব্যক্তি বা কোনো কবিতা বা কোনো জায়গার একটা উক্তি, সেটাকে আমরা সম্পূর্ণ হুবহু তুলে দিই, সেক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা ব্যবহার করি। এখানে কি হয়েছে, এখানে ইনভার্টেড কমা কেন ব্যবহার হয়েছে, এখানে আমরা ওই ব্যক্তিটার হি সেড, সে বললো, তার কথাটা আমরা হুবহু তুলে দিয়েছি, কিন্তু যখন আমরা নিজের মতো করে বলছি তখন দেখো ইনভার্টেড কমাটা তুলে দিলাম এবং নিজের মতো এই বাক্যটা তৈরি হলো। তাহলে কি করলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস আসবে। আমরা ওই জন্য ভয়েস চেঞ্জের আগে শিখছিলাম এবং সেখানে আমরা বলেছি যে কি, যে আমরা বলেছি যে সম্পূর্ণ টেন্সগুলো ওখানে দেওয়া আছে, ওইগুলো আগের ক্লাস যেগুলো দেওয়া আছে ওইগুলো যদি দেখেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন ভয়েস চেঞ্জের ব্যাপারে, এবং সেইখান থেকে ন্যারেশন চেঞ্জ করা সব খুবই সহজ হবে। যেমন আমি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখান থেকে কি আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা দেওয়া আছে, ওখানে বোঝানো আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্বন্ধে, পাস্ট কন্টিনিউয়াস সম্বন্ধে বোঝানো আছে। তাহলে এখানে কি ন্যারেশন চেঞ্জ জানতে গেলে, বুঝতে গেলে কি হবে, আমাদেরকে ওই ভয়েস চেঞ্জের আগের যে ভিডিওগুলো আছে ওইগুলো যদি একটু ভালো করে দেখা যায়, ন্যারেশন চেঞ্জ আমাদের কাছে খুব সহজ বলে মনে হবে। আর একটা আমরা কি সেন্টেন্স নিই এবং বুঝি ব্যাপারটা। Ram said he plays football. তাহলে এখানে কি বলছে, রাম সেড হি প্লেজ ফুটবল। রাম বলল সে ফুটবল কি, হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে। রাম বলল সে ফুটবল খেলে। তাহলে এখানে রাম, এখানে কি আছে, এটা রিপিটিং ভার্বটা প্রথমে দেখবো আমরা, এটা কি যে পাস্ট টেন্সে আছে, কারণ সেড ভার্ব কি কি আছে, সে প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে সেড, পাস্ট টেন্সে সেড। তাহলে সে সেড সেড এটা পাস্ট টেন্সে আছে, যদি এটা পাস্ট টেন্সে থাকে কি হবে, রিপিটিং স্পিচ, এটা কি বলবো আমরা, রিপিটিং স্পিচ। এটা কি হবে, টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। এটা কি আছে প্রেজেন্ট ইনডেফিনাইট, এটা চলে যাবে কোথায়, পাস্ট ইনডেফিনাইটে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট থেকে কোথায় যাচ্ছে, পাস্ট ইনডেফিনাইটে। বুঝতে পারলে? তাহলে দেখো এটা প্রেজেন্ট ইনডেফিনাইট থেকে কোথায় যাবে, প্রেজেন্ট ইনডেফিনাইট থেকে কোথায় যাবে, পাস্ট ইনডেফিনাইট, ঠিক আছে, পাস্ট ইনডেফিনাইট, ঠিক আছে। প্রেজেন্ট ইনডেফিনাইট কোথায় যাবে, পাস্ট ইনডেফিনাইট, ঠিক আছে। তারপর দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে যাবে, কন্টিনিউয়াস থেকে কোথায় যাবে, পাস্ট কন্টিনিউয়াস, বুঝলে। তারপরে দেখো পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল, এবার প্রেজেন্ট পারফেক্ট থেকে, প্রেজেন্ট পারফেক্ট থেকে কোথায় যাবে, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। এগুলো জাস্ট বলছি, এগুলো পরের ভিডিওতে সম্পূর্ণ জিনিসটা দেওয়া হবে। এবার দেখো তাহলে কি বলেছে এখানে, দেখো এখানে বলেছে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইটের কি স্ট্রাকচার সেটা দেওয়া আছে, আগে বোঝানো আছে, সেই ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তাহলে দেখো এখানে কি হচ্ছে, হি সেড, রাম সেড, কি বলছে, রাম সেড, এটা রামের কথাটা আমি কি হুবহু বলেছি, সেই জন্য ইনভার্টেড কমার মধ্যে আছে, কিন্তু রামের কথাটা আমি নিজের মতো করে বলবো। তাহলে রাম সেড কমা ইনভার্টেড কমা উঠে যাবে, কি হবে তারপরে, কনজাংশন দ্যাট বসবে। তাহলে রাম সেড দ্যাট হি, এখানে যেহেতু রাম সেড দ্যাট হি আছে, থার্ড পারসন আছে, রাম বলল যে সে ফুটবল খেলে, তাই তো। তাহলে কি হবে, সে ফুটবল খেলে। তাহলে রাম বলল যে এখানে সে, তাহলে এই প্রোনাউনের আর চেঞ্জ করার দরকার নেই, কারণ রাম আমি কি বলবো, রাম বলল সে। তাহলে কি হচ্ছে, রাম বলল হি প্লেজ ফুটবল, এখানে রাম কিন্তু নয়, হি প্লেজ ফুটবল, এখানে অন্য কেউ হতে পারে, হি মানে রাম অন্য কারোর কথা বলতে পারে। তাহলে এখানে থার্ড পারসন থাকলে সেটা কখনো চেঞ্জ করার দরকার হবে না, থার্ড পারসন থাকলে প্রোনাউনের কোনো চেঞ্জ করার দরকার হবে না। তাহলে রাম সেড দ্যাট হি, এবার কি আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট আছে, পাস্ট ইনডিফিনাইট গেলে কি হবে, প্লেড ফুটবল। এটা কি আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট, এগুলো কি আছে, এটা দেখো সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট, এটা দেখো সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম দিয়ে অবজেক্ট। তাহলে এইখান থেকে কোথায় গেলাম আমরা, এইখানে প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে পাস্ট ইনডিফিনাইট।
তাহলে বোঝা গেল। তাহলে এইখানে এইটুকু জিনিস আমাদেরকে কি মনে রাখতে হবে এবং বুঝতে হবে যে ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ, নাউন চেঞ্জের দুটো ভাগ, রিপোর্টিং ভার্ব কি, রিপোর্টিং স্পিচ কি, কিভাবে টেন্সের পরিবর্তন হয়, কিভাবে কমা উঠে যায়, ইনভার্টেড কমা উঠে যায়, কিভাবে লিঙ্ক আর দ্যাট ওখানে বসে। এটা শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অন্যান্য যে সেন্টেন্সগুলো আরও আছে সেইগুলো সম্বন্ধে আমরা পরে জানবো এবং সেইগুলোর আলাদা আলাদা কী নিয়ম আছে সেগুলো সম্বন্ধেও আমরা জানবো এবং এইগুলো থেকে পরীক্ষাতে 1-2 নম্বর অবশ্যই সবসময় আসে, সেই জন্য এটা শেখা আমাদের খুবই গুরুত্বপূর্ণ।